रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल आराफ आयात 54। इन्ना रब्बकुमुल्लाह, তোমাদের প্রতিপালক তো আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক তো আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। বুঝি আর না বুঝি থেকে আমরা শুনে যাই। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর আসীন হয়েছেন আসনে। আমি বলবো আরশ মানে কোনো কাল্পনিক কুরসি, আরশ কুরসি ইত্যাদি যা ছোটোবেলা থেকে শুনে আসছি সেরকম কিছু নয়। আরশ মানে নিয়ন্ত্রণ কেন্দ্র, নিয়ন্ত্রণ আসনে, একটা অবস্থানে থেকে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করে। এর জন্য আমি আপনাদের সামনে, যারা নতুন আগত তাদের জন্য, আমরা যারা পুরনো ফেলো তারা সকলেই আমার এই কথাটা জানেন। আমি বলেছি যেমন আমার আমিত্ব, অদৃশ্য আমি আমার এই দেহের মধ্যে যে বাস করি, আমার মন, সেই মনটা মনটা খুব খারাপ। আমরা বুক দেখাই। আল্লাহ এই কোরআনে বলছেন ফি সুদুরিহিম, তোমাদের বুকের মধ্যে থাকে তোমাদের অন্তর। আল্লাহ বলে দিয়েছেন সৃষ্টিভাবে। তো প্রকৃতিগতভাবেই আমরা মনটা খুব ভালো, বুকে হাত দিই। অথচ একই সঙ্গে যদি পায়ের একেবারে কোড়ে আঙ্গুলের মাথায় একটা পিঁপড়া কামড় দেয় বা কেটে যায় কোনো একটা কিছুতে, আর চুলের একেবারে মাথায় একটা পিঁপড়া হাঁটছে, তাহলে ভাবুন দুটো জিনিসই একসঙ্গে শনাক্ত করা যাচ্ছে। কে করতে পারছে? আমি অনুভবে পাচ্ছি। তাহলে কিছু একটা আমার চুলে হাঁটছে, কিছু একটা আমার পায়ে কামড় দিয়েছে, অথবা আমি ব্যথা পেয়েছি। তার মানেটা এই বলতে চাই যে দেহের মনটা আমার এই দেহের সর্বব্যাপী, সব জায়গায় ছড়ানো একই সময়। আবার সেই মনটাই একই সময় আবার এই বুকের মধ্যে কখনো কখনো কেন্দ্রীভূত হয়। কখনো কখনো যখন দুঃসংবাদ, খুব ব্যথায় থাকি, দুঃখে থাকি, তখন মনটা একেবারে কেন্দ্রীভূত হয়ে যায়। খেয়ালও করে অনেক সময় গায়ে আঘাত পাই, খেয়ালও করি না, খেয়ালও হয় না ব্যাপারটা। এগুলো নিয়ে শুধু একটু আমি সাধারণ একটু ধারণা দিলাম, বাকি চিন্তাভাবনা আপনারা করে দেখবেন। তো ঠিক সৃষ্টির আল্লাহু ওয়াসিউন আলিম, তিনি সর্বব্যাপী, জানার ক্ষেত্রে, অবগতির ক্ষেত্রে তিনি ছড়িয়ে আছেন সর্বত্র। আবার একই সঙ্গে তার আরশ আছে। কিভাবে সম্ভব সেটা? এই দুটোকে মেলালে যেটা সূরা রুমে গেলে আমরা দেখতে পাবো, যে আমি যেইভাবে তর্জমা আছে প্রচলিত সব, এখানে আমি একটু ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করি সমস্ত তর্জমার সাথে। এইখানে আমি বলতে চাই যে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহর নিজ প্রকৃতি, আল্লাহর নিজ প্রকৃতি সৃষ্টি করেছেন মানুষকে তার উপরে, যে কারণে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষ একটা বস্তুগত অস্তিত্ব বটে, কিন্তু প্রকৃতিগতভাবে সে স্বয়ং সৃষ্টিকর্তার ছোট একটা। আমার পিতা মরহুম তার উন্নত জীবনের আদর্শতে লিখে গেছেন, হে মানুষ তুমি কে? তুমি একটি ক্ষুদ্র আল্লাহ। তো বিষয়টা সম্পূর্ণ ভেবে দেখার মতো, গভীর চিন্তা ভাবনা করার মতো বিষয়। কোরআন কোনো সাধারণ পাঠ নয়, পড়লাম এবং একটা কোনো প্লেজার রিডার এরকম কিছু নয়। আপনার জীবন কথা আপনি পড়ে দেখুন, আপনি আপনার জীবনের কাহিনী জানতে পারবেন। আপনি কেন এসেছেন, কোথায় ছিলেন, কোথায় যাবেন, সব কাহিনী কোরআন আপনাকে বলে দেয়। তাহলে আমরা একেবারে MA পাস, BA পাস, একেবারে ডক্টরেট ডিগ্রি লাভ করি কিসের জন্য? এই জীবনটার জন্য। আর যেই জ্ঞান আমাদেরকে আলা ইলমিন, যেই জ্ঞান আমাদেরকে আমরা অতীত বলে দেয়, আমার বর্তমান বলে দেয়, ভবিষ্যৎ বলে দেয়, অনন্তকালের জীবনের ঠিকানা বলে দেয়, সেইটা আমার পাঠ্য হতে পারলো না। তো পরিচয় করাচ্ছেন আমার সৃষ্টিকর্তা, তাকে, তার নিজেকে আমার সাথে। তোমাদের যিনি প্রতিপালক, ইন্না রাব্বাকুম আল্লাহ, তিনিই একমাত্র মান্য। অন্যভাবে এখন তর্জমা করছি, যিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তিনিই তোমাদের একমাত্র মান্য। ইন্না রাব্বাকুম আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর পৃথিবী। এইবার আপনি মনটাকে খুলে দিন, তাকিয়ে দেখুন
আপনার সৃষ্টিকর্তাকে, আপনার একমাত্র মান্যকে? কাকে আপনি মানতে পারেন? কেন এই সমস্ত আয়াত এরকম বলা হচ্ছে? খোলো তোমার দৃষ্টি, খোলো, তাকাও ওই আকাশমণ্ডলের দিকে, তাকাও এই পৃথিবীর দিকে। 6 দিনে বানিয়েছেন, এটাকে এখন তর্জমা করতে গিয়ে 6 সময়ের ইত্যাদি ইত্যাদি আমি যাব না। 6 দিনে বানিয়েছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি নিয়ন্ত্রণ আসনে বসেছেন বা আরোহণ করেছেন। ইউগশি আল-লাইলা নাহারা, তিনি আচ্ছন্ন করেন রাতকে দিনের উপরে, রাতকে দিয়ে দিনকে। ইয়াতলুবুহু হাসিসান, অসাধারণ সাহিত্য, মানে কল্পনাই করা যায় না অভিব্যক্তির এ কোন ধরন। যিনি রাতকে দিনের উপর বিস্তার করিয়ে দেন, তারপর দিন রাতের পেছনে দৌড়াতে থাকে। আমি একটু বলি অন্যরকম একালের ভাষায়, যে এটা তো 70 বছর আগের বাংলা, আর আমি হুমায়ুন আহমদীয় যুগে, একালের যুগে আমরা এই বাংলা যদি বলি তাহলে বলতে হয় যে তিনি আচ্ছন্ন করেন রাত, আল-লাইলান নাহার, আচ্ছন্ন করান রাতকে দিয়ে দিন। ইয়াতলুবুহু হাসিসান, সেই দিন আবার তারই সন্ধানে পেছনে ছুটে চলে। এই জোড়াটার কথা একটু ভাবুন, কারণ এটার মধ্যেও একটা গভীর রহস্য আছে যে প্রতি রাতে আমাদেরকে আল্লাহর নিয়ম আমরা দেখে এসেছি, সূরা আনআমে আমরা দেখে এসেছি যে ইয়াতাওয়াফা, আল্লাহ প্রতি রাতে আমাদেরকে ফিরিয়ে নেন। ঘুমের সময় আল্লাহ বলেন যে আমি আমার কাছে নিয়ে আসি তোমাদেরকে। তো এই বাস্তবতার সাধনা বহুদিন থেকে করেছি যে প্রভু যখন যাচ্ছি ঘুমাই তখন সেই উপলব্ধিটা আমাকে দাও যে আমি যে তোমার কাছে যাচ্ছি, সেই অনুভূতিটা যেন আমার ভিতরে আসে। আমি ঘুমাচ্ছি মানে আমি বেহুশ হয়ে যাচ্ছি, আমি কোনো আরামে ঢুকছি তা নয়, আমি যাচ্ছি আমার সৃষ্টিকর্তার কাছে। এই বোধটা তুমি আমাকে দাও। তার মানে কোরআনের প্রতিটি আয়াত আমার কাছে, আমার বোধে, আমার চেতনায় যদি বাস্তব না হয়, সুস্পষ্ট না হয়, আলো না হয়, তাহলে আমি কি পেলাম এই জীবনে? এই তো আলো, এর জ্ঞানটাই আলো, এর বার্তা, পথরেখা, পথ প্রদর্শন, আর এর জ্ঞানটা আলো। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি, সূর্য, চাঁদ, তারকারাজি নিয়ন্ত্রিত তার আদেশে, নিখুঁত। কত কিছু দেখিয়ে দিলেন একখানা আয়াতের মধ্যে। আলা আল্লাহুল খালক ওয়াল আমর, এখন আমার কাছে জিজ্ঞেস করছেন, বিবেচনা করার জন্য আমাকে দিচ্ছেন। এটাই হওয়া উচিত নয় কি যে সৃষ্টি যার, আদেশ তার? মানে আলা তোমাকেই জিজ্ঞেস করছি, এটাই কি হওয়া উচিত নয় যে যার সৃষ্টি, আদেশটা তারই? কি মনে হয় তোমার কাছে? তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, করুণা প্রাচুর্যপূর্ণ যিনি সৃষ্টি জগতের মালিক, প্রতিপালক। উদউ রাব্বাকুম, ডাকো তোমাদের প্রতিপালককে, তাদাররুয়ান ওয়া খুফিয়াতান, একেবারে কাকুতি মিনিত করে এবং গোপনে গোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আদৌ ভালোবাসেন না। তো সীমালঙ্ঘনকারী কারা? যারা এই গোলামির মধ্যে আসবে না। আমরা দেখে এসেছি সূরা মায়দা, দেখে এসেছি যে মসিহ আল্লাহর গোলাম হতে লজ্জাবোধ করেননি, এবং যারা আল্লাহর মুকাররাবিন, যারা একদম নিকটস্থ ফেরেশতা, তারাও যারা আল্লাহর গোলামের চাইতে, আল্লাহর দাস, আল্লাহর সৃষ্টি হিসেবে চাইতে নিজেদেরকে বড় মনে করে, তারাই সীমালঙ্ঘনকারী। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এবং বিপর্যয় সৃষ্টি করো না তার বাদা ইসলাহিহা, তার সংস্কার সাধনের পরে। খেয়াল করুন একটু,
কিভাবে নেব এই আয়াত আমরা? জমিনে বিপর্যয় সৃষ্টি করিও না যখন উহার সংশোধন ও সুস্থতা বিধান করা হইয়াছে। কোথায় করা হইয়াছে? সারা পৃথিবী বিপর্যস্ত। ১৫০০ বছর আগে বলা হয়েছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সূরা রুম, যে একদম ছড়িয়ে পড়েছে জলে স্থলে বিপর্যয়, বিমা কাসাবাত আইদিন নাস। কারণ কি? মানুষ তার হাত দিয়ে যা উপার্জন করেছে। প্যান্ডেমিক আমাদেরকে কি দেখিয়ে দিচ্ছে? এই করোনা ভাইরাস আমাদেরকে কি দেখিয়ে দিচ্ছে? মানুষ এই পৃথিবীকে শুধু নষ্টই করেছে, শুধু নষ্টই করেছে, ধ্বংসই করেছে। কি করেছে? প্রকৃতির যা কিছু ছিল, সৌন্দর্য ছিল, তার মধ্যে স্বাদ ছিল, তার মধ্যে সব কিছু সব ধ্বংস করে ফেলেছে। এখন নতুন এক জাতের মাছ নিয়ে আমাদের বহু বড় বড় বিশেষজ্ঞ খুব মানে একেবারে উঠে পড়ে লেগেছেন যে যেই মাছের খাবার একবার দেবে সেই মাছ সেই পায়খানা করবে, ওটাই সে খাবে, এভাবে বড় হবে, আর খাবার লাগবে না, পুকুর টুকুর লাগবে না, জলাশয় লাগবে না, ছোট্ট টবের মধ্যে একেবারে মেশিনের মতো মাছ উৎপন্ন হবে, ওটাই বাস। কি খাচ্ছে? খুব আনন্দিত, খুব উৎফুল্ল এই সৃষ্টির কারণে, এই সৃষ্টির। আর কোরআন কি বলেছে? শয়তান আমি তাদেরকে উদ্বুদ্ধ করব আর তারা তোমার প্রকৃতিকে বদলে দেবে। তো লা তুফসিদু ফিল আরদ, প্রকৃতিকে দেখালেন কিন্তু আয়াত ৫৪-তে, যেইভাবে তিনি সমস্ত পৃথিবীকে ৬ দিনে তৈরি করে নিজের নিয়ন্ত্রণে রেখে যেভাবে চালাচ্ছেন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। এই ৫৪কে ৫৪র কোনো অংশে কোনো সীমা লঙ্ঘনকে তিনি পছন্দ করেন না। কোনো আয়াত অপ্রাসঙ্গিক নয়, কোনো আয়াত বলেছি জিলিপির মতো, তার উপরে একটা সংযোগ আছে, নিচে একটা সংযোগ আছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এত সুন্দর করে তাকে তৈরি করার পরে তার সংশোধন তোমাদের সামনে, মানে আমাদের কাছে দেখবেন যে প্রত্যেকটা জিনিসের একটা, আমি কি আল্লাহর ইশারা জানি না, যে সৌদি আরবে কিছুদিন কাজ করেছিলাম, খনি তালাশ করে যারা, যেটাকে বলে সারওয়াল মাদানি আরবিতে বলে, এবং মানে যাকে বলে যে মরুভূমিতে খনি তালাশ করে যারা, জিওলজিক্যাল মিশন। তো ল্যাবরেটরি আমি টেকনিশিয়ান ছিলাম, তো সেখানে গোল্ড স্যাম্পল বা যে কোনো খনিজ দ্রব্য টেস্ট করার দায়িত্ব ছিল আমার। তো সেখানে স্যাম্পলগুলো আসতো, আমার একটা বিশেষ ফসফেট বা প্রজেক্টে আমি কাজ করতাম। তো সেখানে স্ট্যান্ডার্ড যেটা, অর্থাৎ যেইটার জন্য খুঁজছে কোম্পানি, তার সেইটা অনুযায়ী মাটি দিয়ে মিলিয়ে একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল বানানো হয়। তো সেই স্যাম্পলের কালার কি হয়, সেই কালারটা টিউবে দেখে তারপরে মাটি যেগুলো তুলে আনছে রোজ, সেগুলোকে অ্যানালাইসিস করে টিউবে রেখে, তাই না, অ্যাসিড দিয়ে যে মিশ্রণ আছে সেটা দিয়ে ওই কালার শনাক্ত করে লিখতে হয় যে এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এত পার্সেন্ট। তাহলে ওইটাকে বলে কন্ট্রোল স্যাম্পল, যেটা পূর্ণ মাটির মধ্যে এত পার্সেন্ট থাকলে সেটা স্ট্যান্ডার্ড, এটাকে বাইরে আনার জন্য উপযোগী। ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। নবী রাসূলরা যেমন সেই রকম কন্ট্রোল স্যাম্পল, যুগে যুগে কালে কালে তারা এসেছেন। কেন? এই রকম মানুষ আমি চাই, তার নমুনা দেখাতে। তাদের সঙ্গে আবার কিতাবও ছিল, তারা নিজেরা বলেননি যে আমাকে দেখো, নো। তো তাহলে আয়াত ৫৬-তে বলছে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামান। এইখান থেকে অর্থটা নিন, ডাকো তাকে খাউফান ওয়া তামান, ভয় এবং আশা নিয়ে। তাহলে এখানে দেখুন দুটো ব্যাপার, যে আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, এবং এরপরে বলা হচ্ছে ডাকো তাকে ভয় নিয়ে এবং আশা নিয়ে। তাহলে অবস্থানটা কিন্তু নির্ণীত, কোথায় আমি এর বাইরে যাওয়া, মানে আল্লাহর সৃষ্টি যেভাবে সাজানো আছে, যেভাবে সুন্দর করে সাজানো আছে, তার বাইরে যাওয়া, আমাকে যেই কারণে তৈরি করা হয়েছে তার বাইরে যাওয়া, আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন,
সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আমার জন্য নিয়ন্ত্রিত যে সীমা আছে, যেমন চাঁদ, সূর্য, তারকারাজি, সবাই যার যার জন্য যার যার ডিউটিতে রত আছে, তুমিও সেভাবে থাকো, এর বাইরে তুমি যেও না। ডাকো খাউফান ওয়া তামান, ভয় নিয়ে এবং আশা নিয়ে। ইন্না রাহমাতুল্লাহি করিবুন মিনাল মুহসিনিন, কর্তব্য পরায়ণ যারা, তাদের খুব কাছেই থাকে আল্লাহর করুণা। তার মানে আল্লাহর করুণার প্রত্যাশা না করাই সীমালঙ্ঘন। আর তোমাকে সুন্দর করে সুন্দর অবস্থানে তোমাকে তৈরি করার পরে, সুন্দর অবস্থানে তোমাকে দেওয়ার পরে যেটা করবা সেটা সীমালঙ্ঘন। ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ বুশরান, এবং সেই তিনি পাঠিয়ে দেন বাতাসের প্রবাহগুলোকে সুসংবাদ হিসাবে বাইনা ইয়াদাইর রাহমা। একে বাস্তবে আনতে হবে আমাদের। তিনি পাঠিয়ে দেন বাতাসের বিভিন্ন প্রবাহ বাইনা ইয়াদাই রাহমা, তার করুণার আগে, অর্থাৎ তার করুণা মানে বৃষ্টির আগে। যেমন বৃষ্টির আগে আগে আমরা দেখি ঠান্ডা বাতাস আসে, মনে করি বৃষ্টি আসছে। হাত্তা ইদা আকাল্লাত সাহাবান সেকালান, অতঃপর যখন ঠান্ডা বাতাস আসলো, যখন ভারী হয়ে যায় মেঘ, সুকনাহু লে বলদাতিন মাইয়াতিন। 55, আমি বলবো বরং 54তে একটা প্রেক্ষিত বলা হয়েছে, 55, 56তে মানুষের অবস্থান দেখানো হয়েছে, আর এইখানে একটা উপমা দেওয়া হয়েছে যে বৃষ্টির আগে, ওইটাকে আল্লাহ বলছেন রাহমা, করুণা, তার আগে আমরা সুসংবাদের বাতাস পাঠাই, তিনি পাঠান। অতঃপর যখন ভারী হয়ে যায় মেঘ, হাত্তা ইদা আকাল্লাত সাহাবান সেকালান, ভারী মেঘ, সুকনাহু লে বলদাতিন মাইয়াতিন, আমরা টেনে নিয়ে যাই, তাড়িয়ে নিয়ে যাই তাদেরকে মৃত ভূমির দিকে। আমি যদি প্রত্যাশী হই, কোরআন পড়ার পরে আমি যদি আমাকে শনাক্ত করতে পারি যে আমার অন্তর্জগতে এই কথাগুলো কাজ করছে না, আমি আমাকে কিভাবে নেব? জীবিত না মৃত? যদি এই আয়াতের বার্তাগুলো আমাকে সাটাসাট টাচ না করে, স্পর্শ না করে, কি ভাববো আমার সম্পর্কে আমি? তাকেই উপমা দেওয়া হয়েছে। সূর্যের মতো অস্তিত্ব, চাঁদের মতো অস্তিত্ব, এবং ওই ঝকঝকে আকাশ ভরা তারাদের অস্তিত্ব, মুসাখখারাতিন বিআমরিহি, তার আদেশের অন্তরালে নিয়ন্ত্রিত। দেখছি তো রোজই আমার অবস্থানটা, আলা লাহুল খালক ওয়াল আমর। তা তুমি কার নির্দেশ মানবে? তুমি কার সৃষ্টি? তারই নয় কি? চলে এলো ব্যাপারটা। তাবারাকাল্লাহুল আলামিন রাব্বুল আলামিন। আসুন আবার 57 আয়াতে, যে ভারী যখন মেঘ হয়ে যায় তখন সেটাকে আমরা তাড়িয়ে নিয়ে যাই মৃত ভূমির দিকে। ফা আনজালনা বিহি আল মা, এবং নাজিল করি সেই মেঘ দিয়ে পানি, মা প্রচুর পানি। ফা আখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, তারপর তার মিশ্রণে, তাকে দিয়েই, তার দ্বারাই আমরা বের করি সব ধরনের ফল ফসল। কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন, এভাবেই মৃতরা পুনরায় জীবিত হবে, যেন তোমরা কথাটা মনে রাখো। তাহলে এভাবেই আমরা মৃত্যুর অবস্থা হইতে বাহির করিয়া লই। সুবহানাল্লাহ। এই 70 বছর আগের এই বোধ আমরা মিলাই ব্যাপারটা, যে মিনকুল কাযালিকা নুখরিজুল মাউতা, এভাবেই বের করি আমরা মৃতকে, লাআল্লাকুম তাযাক্কারুন। তাহলে তুমি কি মরা বোধ করো? তাহলে এখানে বাতাসের প্রবাহ, আয়াত, আয়াত যদি তোমার কাছে ভালো লাগে, আয়াত যদি তোমার কাছে সঙ্গত মনে হয়, তুমি যদি বিবেচনায় আনতে পারো আলা লাহুল খালক ওয়াল আমর, এটাই বাস্তবতা নয় কি যে যার সৃষ্টি তারই আদেশ?
এই জায়গায় যদি আমি আমাকে এনে দাঁড় করাতে পারি যে আমি মানব আদেশ তারই যিনি আমাকে সৃষ্টি করেছেন, কোনো কোশ্চেন নাই তো এখানে, কোনো প্রশ্ন নাই তো এখানে, আমার ভালো মন্দ তার কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। উপমাটা ঠিক বিপরীত দিকে দেওয়া হচ্ছে, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইজনি রাব্বিহি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উৎকৃষ্ট ভূমি উৎপন্ন করে তার উদ্ভিদ তার প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী, সম্মতিতে। আবার বলি, ওয়াল, যেহেতু ওয়াওকে বলবো যেহেতু, আল বালাদুত তাইয়্যিবু, উৎকৃষ্ট ভূমি, উৎকৃষ্ট ভূমি, ইয়াখরুজু নাবাতুহু, উৎপন্ন করে তার উদ্ভিদ তার ফসল, বিইজনি রাব্বিহি, তার প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী, কৃষকের ইচ্ছা অনুযায়ী। কারণ একটি একখণ্ড ভূমির মালিককে, রবকে, যে প্রতিপালক, যে মালিক, সেই তো কৃষক। তো এখন কৃষকের কাছেই আছে যে আমার ওই ক্ষেতটা এরকম, ওই ক্ষেতটা এরকম, ওই ক্ষেতটা এরকম, আছে কিনা এরকম পার্থক্য আমাদের দেশে? তাহলে উৎকৃষ্ট ভূমি উৎপন্ন করে সুন্দর, নাবাতুহু, তার উৎপাদন, বিইজনি রাব্বিহি, তার প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী। ওয়াল্লাযী খাবুসাত খাবুসা, ইন্না লিল্লাহ, আর যেটা নিকৃষ্ট ওই ভূমির মধ্যেই, লা ইয়াখরুজু ইল্লা নাকিদান, সেগুলো মানে ঝোপ ঝাড় কাটা ছাড়া আর কিছু উৎপন্ন করে না। কাযালিকা নুসররিফুল আয়াত লিকাওমিন ইয়াশকুরুন। এভাবেই আমরা খুলে খুলে বলি আমাদের বাণী ও বার্তা তাদের জন্য যারা কৃতজ্ঞ। লিকাওমিন ইয়াশকুরুন, যারা কৃতজ্ঞতা স্বীকার করবে, যারা কৃতজ্ঞ হবে। কারণ ইবলিসের যে ব্যাপারটা, চ্যালেঞ্জটা, সেটা একটু দেখে নিই আমরা। 16 এবং 17 সূরাতুল আরাফে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, এই সূরারই আয়াত 16 এবং 17। তো যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি এখন একদম ঘাপটি মেরে বসে থাকব তাদের জন্য তোমার সোজা পথে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তার বাসতেই থাকবো তাদের সামনে দিয়ে প্রয়োজন হয়ে, ওয়া মিন খালফিহিম, তাদের সন্তান হয়ে, ওয়া আন আইমানিহিম, সম্পদ হয়ে, ওয়া আন শামাইলিহিম, এবং প্রতিভাযোগ্যতা হয়ে, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। প্রশ্নটা এইখানে কে কৃতজ্ঞ আর কে কৃতজ্ঞ নয়। আমাদের সূরায়ে ফাতিহা যা দিয়ে আমাদের প্রার্থনার সূচনা হয়, প্রথম শব্দের প্রথম কথাটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তা প্রতিপালক সৃষ্টি জগতের। ওটা আমরা সকল প্রশংসা আল্লাহর এইভাবে তর্জমা করি। অথচ হামদ শব্দটির সাথে প্রশংসার সম্পর্ক আছে, আছে হামদ মানে প্রশংসার একটা অংশ আছে, কিন্তু একেবারে ভাষাবিদরা বলেছেন যে এর মধ্যে 80 বা 90% মধ্যে কৃতজ্ঞতা। ভাত খেলাম, কি বলি? আলহামদুলিল্লাহ। কি প্রকাশ করলাম? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি না কৃতজ্ঞতা প্রকাশ করেছি? তাহলে মানুষের মধ্যে অধিকাংশকেই তুমি, তারা যা যা তাদেরকে দিয়ে, বিমা আগওয়াইতানি, এই আয়াতটাকে বারবার করে আমি পড়তে বলছি। আমাদের ফেলো যারা, তাদেরকেও অনুরোধ করেছি বারবার করে, বিমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। আপনারও একটা বুঝ আছে, আল্লাহর আয়াতের উপরে আপনারও বুঝতে হবে। আচ্ছা, বুঝে নেই ব্যাপারটা, সব এরকম হয় না। আর রাখেন সাহেব, সলিড কোরআন কি এখন মানা যায় নাকি? একটা বুঝ ব্যবস্থা আছে না? এই অপরাধটা করতে যাবেন না। তাহলে দাঁড়ালো কি? তাহলে কি হবে? আকসারহুম লা তাজিদু আকসারহুম শাকিরিন, তারা তাদের যে বোধ, তাদের যে প্রয়োজন, তা নিয়ে তারা ব্যস্ত। তারপরে তাদের সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত, তাদের সহায় সম্পদ নিয়ে ব্যস্ত, তাদের প্রতিভাযোগ্যতা নিয়ে ব্যস্ত। তোমাকে তারা মনে করবে কোন সময়? এত কিছুর পরে আয়াত
58তে এসে সমাধান দিলেন রব্বুল আলামিন যে উৎকৃষ্ট ভূমি আর নিকৃষ্ট ভূমির উপমা দিয়ে তারপর বলছেন যে কাযালিকা নুসাররিফুল আয়াত লিকওমিন ইয়াশকুরুন। এই আয়াত কাদের জন্য তিনি খুলে খুলে বলছেন? তাদের জন্য যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে, যারা কৃতজ্ঞ হতে চায়। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমরাই পাঠিয়েছিলাম নূহকে তার জাতির কাছে। কালা ফাকালা, এসে বলেছে সে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো আল্লাহর, নেই কোনো মান্য তোমাদের তিনি ছাড়া। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় পাই যে একদিন বিরাট একটা শাস্তি চলে আসবে তোমাদের উপরে। ক্বালাল মালাউ মিন কওমিহি, এখন এই পর্যন্ত আমরা 58খানা আয়াত, আমরা একদম প্রথম আয়াত সূরা যাকে বলে হরুফে মুকাত্তাত, দ্বিতীয় আয়াত বাণী থেকে শুরু হয়েছে, সেই বাণী থেকে এই 58 পর্যন্ত আমরা যা যা পড়েছি যদি স্মরণে থাকি, মনে রাখতে পারি। এবার আসুন কি উপমা দেওয়া হচ্ছে। এই সমুদয় বাণী ও বার্তা নিয়ে পাঠিয়েছিলাম আমরা নূহকে তার জাতির কাছে, ধরে নিন। অর্থাৎ এই পর্যন্ত তোমাদেরকে যা বললাম 58খানা আয়াতের 57 আয়াতে যেই বক্তব্য তোমাদেরকে আমি দিয়েছি সেইগুলো নিয়েই নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে। তো সে প্রথমেই গিয়ে ঘোষণা করেছে, ভাই গোলামি করো আল্লাহর, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় পাই যে তোমাদের উপরে একদিন বিরাট শাস্তি চলে আসবে। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। আলহামদুলিল্লাহ, বাস্তবতা বোঝাবার জন্য রব্বুল আলামিন প্রথম যেই নবী রাসূলদের দৃষ্টান্ত আমাদের সামনে রাখলেন, ইতিহাস। আমরা ইন্না লা নারাকা, আমরা তো নিশ্চিত দেখতে পাচ্ছি তোমাকে ফি দালালিম মুবিন, একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে আছো। আল্লাহর পাঠানো রসুল নূহ জাতিকে বলছেন যে হে জাতি, গোলামি করো আল্লাহর, নেই তোমাদের তিনি ছাড়া আর কোনো মান্য। উত্তরে বলছে জাতীয় নেতারা, আমি ভয় পাই, নূহের কথা পূর্ণ হয়নি, যে তোমাদের উপরে একদিন বিরাট শাস্তি এসে যাবে। উত্তরে বলছে জাতীয় নেতারা যে আমরা তো ভয় করি, আচ্ছা ইয়া মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, আমরা তো দেখতে পাচ্ছি তোমাকেই একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে আছো। ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে জাতি আমাতে কোনো বিভ্রান্তি নেই, আমাতে কোনো বিভ্রান্তি নেই। ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, আমি সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের পক্ষ থেকে একজন বার্তাবাহক। মানে যে গড়মিলটা আমার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, পার্থক্যটা এই, কোনো বিভ্রান্তি নেই। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, তাহলে ঠিক যেই আঙ্গিকে কথাগুলো আমি বলে আসছিলাম বাংলা ভাষায় আয়াতের অভিব্যক্তিতে, কথাগুলো এখানে এসে মিলল। আমি পৌঁছে দিচ্ছি তোমাদেরকে রিসালাতে রাব্বি, তাই না? তো সূরা মায়েদার 65 যদি একটু দেখি আমরা, একটু ফিরে দেখার মতো করে, সেখানে সরাসরি 67 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইয়া আইয়ুহার রাসূল, পরিষ্কারভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওহে বার্তাবাহক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, পৌঁছে দাও যা নাজিল করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ওয়াইন লাম তাফআল,
আর যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু তার রেসালাতকে আমি বলবো চিঠি, বার্তা। চিঠি কেন দেয়? বার্তা বহনের জন্যই। তুমি কিন্তু তার বার্তা পৌঁছালে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহই তোমাকে রক্ষা করবেন মানুষের হাত থেকে। তাহলে বার্তা পৌঁছানোটা এই জন অরণ্যে সম্ভব নয়। পদে পদে বাধা, সেই বাধারই নমুনা এখানে দেখানো হচ্ছে। একদম আদিকাল থেকে প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন মানুষের হাত থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, বার্তাটি দিয়ে দিলেন, তোমাকে যারা প্রত্যাখ্যান করবে আল্লাহ তাদেরকে চালাবেন না। তো রসুলকে বলছেন রেসালাত পৌঁছে দাও। সেই রসুলকে যদি বলা হয়ে থাকে তোমাকে যারা প্রত্যাখ্যান করবে, অর্থাৎ রেসালাতকে যারা প্রত্যাখ্যান করবে, বার্তাকে যারা প্রত্যাখ্যান করবে, যেটা এখানে দেখলাম আয়াতিল্লাহ আয়াতিল্লাহ আয়াতিনা আয়াতিনা, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা মিন দালালিম মুবিন, আমরা তো তোমাকেই দেখতে পাচ্ছি তুমি দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে আছো। ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, বরং আমি সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের পক্ষ থেকে একজন বার্তাবাহক। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার প্রতিপালকের বার্তা পৌঁছে দিচ্ছি তোমাদেরকে। ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আর তোমাদের মধ্যে আমার মধ্যে পার্থক্য এই যে আমি জানি আল্লাহর কাছ থেকে এমন কিছু যা তোমরা জানো না। আওয়া আজিবতুম, অবাক করছি কি তোমাদেরকে, আন জাআকুম যিকরুন মিন রাব্বিকুম আলা রাজুলিন, যে এসেছে তোমাদের স্মারক, তোমাদের পাঠ্য, তোমাদের মধ্যেরই একজন লোকের কাছে, লোকের উপরে। রাজুলুন মিনকুম, মানে তোমাদের জন্য পাঠ্য এসেছে সৃষ্টিকর্তার কাছ থেকে তোমাদেরই মতো একজনের মধ্যে উপরে। এটাই কি অবাক করছে তোমাদেরকে? লিইউনজিরাকুম, তোমাদেরকে সাবধান করতে। ওয়ালে তাত্তাকু, এবং আল্লাহর ভয়কে বলে তোমরা যেন আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো। ওয়া লাআল্লাকুম তুরহামুন, এবং যেন তোমরা আল্লাহর করুণার পাত্র হতে পারো। ফাকাযযাবুহু, অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করলো। ফাআনজাইনাহু, এবং আমরা তাকে উদ্ধার করলাম। ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা ছিল তার সাথে, ফিল ফুলকি, একটা নৌকায়। ওয়া আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং ডুবিয়ে দিলাম, চুবিয়ে মারলাম আমরা তাদেরকে যারা আমাদের আয়াতকে মিথ্যা মনে করেছিল, আমাদের বাণী ও বার্তাকে যারা অগ্রাহ্য করেছিল। ইন্নাহুম কানু কওমান আমিন, কোনো সন্দেহ নেই যে এই জাতি সম্পূর্ণ অন্ধত্বকে গ্রহণ করেছিল। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা আশ-শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।